পুরনো টবের মাটিগুলোকে আমরা কিভাবে দ্বিগুণ শক্তিশালী করে তুলতে পারি আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরনো মাটি। এগুলোকে প্রথমে রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নেব, কারণ এর মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো যেন মারা যায়। শুকিয়ে যাওয়ার পর অবশ্যই চেলে নিতে হবে, যেহেতু পুরনো মাটি এর মধ্যে কিছু শেকড় বাকড় থাকতে পারে, সেজন্য চেলে নিলে ভালো হয়। চেলে নেওয়া মাটির মধ্যে দিয়ে দিচ্ছি মোটা বালি। আপনারা চাইলে এখানে চিকন বালিটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর বালুর পরিমাণটা আমি একটু কম দিচ্ছি, কারণ এই মাটিতে আগে থেকে বালি দেওয়াই ছিল, সেজন্য দ্বিতীয়বারের বেলা আমি একটু বালির পরিমাণটা কমিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কোকোপিট আর কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কম্পোস্ট দিতে পারেন। এই যে এতটুকু দিয়েছি না, এটাই অ্যানাফ একটা মাটি রেডি করার জন্য। এরপরে যেগুলো দিচ্ছি সেগুলো এক্সট্রা, মানে আপনার বাসায় যদি এগুলো থাকে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলো তো আমরা প্রতি মাসে খাবার হিসাবে দিয়েই থাকি। সেজন্য মাটি রেডি করার সময় যে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে পরেও দিতে পারেন। এখানে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন আমি কোন ফাঙ্গিসাইড ইউজ করি, সেজন্য দেখিয়ে দিলাম। আচ্ছা, পরে এখানে আমি কি দিয়েছি সেটা বলে দিচ্ছি। হাড়ের গুঁড়া, নিম খোল আর চা পাতা। আমি ডিমের খোসাটা ইউজ করি, কিন্তু ওটা গুঁড়া করা ছিল না বলে আজকে দিলাম না। আর একটা কথা, আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে সেটার পরিবর্তে হলুদের গুঁড়া দিতে পারবেন, একই কাজ করবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে একটি শক্তিশালী মাটি রেডি হয়ে গেল। এটাতে আপনারা যে কোনো গাছ বসাতে পারবেন, শুধুমাত্র ক্যাকটাস এবং সাকুলেন্ট জাতীয় গাছ ছাড়া যে কোনো গাছ বসানো যাবে। চাইলে সঙ্গে সঙ্গে গাছ বসানো যায়, তবে মাটিটাকে রেডি করে রেখে 1 সপ্তাহ পরে গাছ লাগালে সবচেয়ে বেশি ভালো হয়।